অঞ্জলি করে নিই। অঞ্জলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনাদের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। তো এখন বাজে সকাল 10:30। 10:30টার সময় আমি এখন এসছি ঘরে বিছনার চাদর ফাদর ঠিক করতে। তো এসির জন্যে কম্বল টম্বল তো সারা বছরই লাগে, এসিতে একটু কম্বল গায়ে দিলে বেশ শুতেও ভালো লাগে। তো আমি বিছানাটা ঠিকঠাক করে দিলাম। আর এইখানে যে একটা বালিশ আছে, সেই বালিশটা চলে গেছে ঋষির ঘরে। আর কত কাপড় জমা হয়েছে দেখুন, এগুলো মেশিনে দিতে হবে। এই যে দেখছেন, একটা বালিশ নিয়ে এসছে কাল আমার হাজব্যান্ড, এটাকে পরে নিয়ে যাব। তার আগে আমি দিয়ে দিই মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে। তবে আজকে কাপড় খুব একটা বেশি নেই। এখানে আপনি লিকুইড সাবানও দিতে পারেন, আবার গুঁড়ো সাবানও দিতে পারেন। তবে এই সব মেশিনে না লিকুইড সাবানই কিন্তু ভালো, তাহলে মেশিনটা আয়ু একটু বাড়ে। তবে আমার লিকুইড সোপটা শেষ হয়ে গেছে, আনতে হবে, সেই জন্য গুঁড়ো সাবানই দিলাম। আর সকালে মুখ ধুতে গেছিলাম না, দেখলাম পেস্ট শেষ হয়ে গেছে, তো সেই জন্য এখন প্যাকেট থেকে ঢালা হচ্ছে। আর একটা ব্রাশও ফ্রি পেয়েছি জানেন, তবে ব্রাশটা কী কোয়ালিটির জানি না। তো এইখানে একটা রেখে দিই বেসিনের কাছে, আর একটা রাখবো আমার বাথরুমের পেস্টটাও শেষ হয়ে গেছে। অনেক সময় হয় না, স্নান করার সময় যখন মুখ ধুই তখন কাজে লাগে। তো এইখানেও একটা পেস্ট থাকে, আর একটা আমার বাথরুমে থাকে, ঋষির বাথরুমে একটা পেস্ট আছে। আর এইটা দেখুন, এটা একদম শেষ হয়ে গেছে। আর এই দুটো কাঁচা কলা আমার পেকে গেছে, তবে আমার বুদ্ধিতে কিছু আসছে না এগুলো দিয়ে কী করা যায়। যদি আপনাদের কাছে কিছু ভালো রেসিপি থাকে, পাকা কাঁচা কলার রেসিপি, আমাকে অবশ্যই জানাবেন। তো চা পাতাটা ঢেলে নিই, চা পাতা একদম শেষের দিকে। তবে গুঁড়ো চপটা না বিকেলে খায়, আর পাতা চা, লাল চা একদম সকালে খায়। তো গুঁড়ো চা বিকেল দিকে একটুখানি দুধ চা খেতে ভালো লাগে, আর সকাল দিকে খাই লাল চা। একটা তাল নিয়ে এসেছি, ভাবছি মিষ্টি বানাবো। তবে আজকে তালটা করব না, পরে করব। তো চলুন যাই রান্নাঘরে। আজকে বানাবো ছোটো মাছের তরকারি। এখানে পেঁয়াজ আর রসুন আমি বেটে নিয়েছি, তবে রসুন খুব একটা নেই, 3-4টে কোয়া আছে। দিয়ে দিলাম অল্প সামান্য নুন, আর দিয়ে দিলাম হলুদ। তবে এই মাছের তরকারি না ভীষণ খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে, আবার হাজব্যান্ডেরও ভালো লাগে। এগুলো মনে হয় চারাপোনা মাছের, তো সেই জন্যে খেতে ভালোই হয়। এগুলো বেশিরভাগ নদী বা পুকুরেরই মাছ হয়। তো একটা টমেটো আমি কেটে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল, আপনারা যে কোনো তেল দিতে পারবেন। এরপরে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি খটখটে করে ভাজার দরকার নেই, অল্প ভাজলেই কিন্তু হয়ে যাবে। তবে আমার শাশুড়ি একটা রান্না করতো 5 ফোড়ন দিয়ে, সেটা ভীষণ ভালো হয়। সেই রান্নাটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখবেন পুরনো ব্লগ। আর যদি আপনারা না দেখতে পান, তাহলে আরও অন্য কোনো দিন আমি শেয়ার করে দেবো। ওই রান্নাটাই আমার ঘরে বেশি হয়, এই মশলা টশলা দিয়ে খুব একটা হয় না। তবে আজকে আমি বানাচ্ছি খুব সামান্য মশলা টশলা দিয়ে। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এরপরে দিয়ে দেবো সামান্য, এখানে দেখছেন কালো জিরে, আর দিয়ে দিলাম 1 চামচের মতন পেঁয়াজ বাটা, আর যতগুলো টমেটো কেটেছিলাম সব কটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু ফিশ কারি মশলা, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। যেরকম আপনি মাছের গ্রেভি রাখবেন সেই রকমই কিন্তু ঝোলটা দিতে হবে, না তো যদি বেশি জল হয়ে যায়, তো মাছটা যদি বেশি ফোটে তাহলে মাছটা একদম ভেঙে যাবার ভয় থাকবে। তো মাছটা আমার একদম রেডি হয়ে গেল, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর এই দিকে বসিয়ে দিয়েছি আমি ভাত। ভাত বসিয়েই আমি চলে গেছিলাম স্নান করতে, তো আমার স্নানও হয়ে গেছে। তবে পুজো করা আজ হয়নি, তো স্নান টান করে আগে যাই ঠাকুর ঘরে। তো আমার পুজো করতে আপনাদের আগেও বলেছি আমার একটু সময় লাগে, সেই জন্যে তাড়াতাড়ি করে রান্না করলাম। তো চলুন আগে পুজোটা করে নিই। পুজো করতে প্রায় আমার আধ ঘন্টার উপর সময় লাগে, আপনাদেরও মনে হয় নিশ্চয়ই লাগে। পুজোর অনেক কাজ থাকে, তো ফটো মোছা, তারপরে সব ঠাকুরের ফুল দেওয়া। তো চলুন, আমার পুজো করা হয়ে গেল।
আর এইদিকে ভাবছি কাপড়গুলো বার করে নিই, কেন কি কাপড়গুলো হয়ে গেছে। এগুলো এখন একটু রোদ আছে, যদি এখন না মেলে দিই না তাহলে পরে শুকাবে না। তো বাইরে দেখছি রোদটা বেশ ভালোই আছে, তাকে কাপড়গুলো মেলে দিই। আজকে খুব কম কাপড় আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি মেলাও হয়ে যাবে। আমার আজকে কাপড় খুব একটা বেশি নেই, তবে আমি কি করি জানেন তো, একসাথে 2 দিন 3 দিনের একসাথে কাচি না, ওই জন্য একটু বেশি হয়। ডেলি কাচলে কিন্তু কমই হয়। তো চলুন, এগুলো আমার মেলা হয়ে গেছে, সবকটাই মেলে দিয়েছি। আর কালকে আমি একটা কম্বল কেচেছিলাম, দেখুন এই ভারী কম্বলটা কাচতে যা আমার কষ্ট লেগেছে না, পুরো আমি স্নান করে গেছিলাম এই কম্বল কাচতে গিয়ে। তো সেই জন্য ভিডিও করা হয়নি। ভিডিও একটু কেউ ধরে না দিলে না ভিডিও করা ভীষণ মুশকিল। তো এটা আমি রেখে দিলাম মেশিনের পেছনেই। আর পাখিগুলো জানেন, সকাল থেকে চাল দেওয়া হয়নি, ওদের একটা অভ্যাস হয়ে গেছে, চাল না দিলে না ওরা একদম ঘরের মধ্যে চলে আসে। 2-3বার দেখছি আমার ঘরের বাইরে ঘোরাঘুরি করলো। তো ভাবছি একটু চাল দিয়ে দিই, সকাল থেকে সময়ই হচ্ছিল না, তো দিয়ে দিলাম অল্প চাল। আর মেঘ আজকে একদম পরিষ্কার আছে, রোদও খুব ভালো বেরিয়েছে, তবে বর্ষার মেঘ তো বোঝা যায় না, এই দেখলেন রোদ দিচ্ছে, এই দেখলেন বৃষ্টি নেমে গেছে। চলুন আমরা এখন খেয়ে নিই। আজকে ভয়ঙ্কর গরম জানেন, ভয়ঙ্কর গরম। তো এই জন্য ঢিলা ঢালা একটা গেঞ্জি পরেছি, অনেক ঢিলা, এটা 2জন ঢুকে যাবে। আমার লাগে এল, এটা হচ্ছে XXL। সাইড টাইড অনেক বড়, এবং খুব বড় জামাগুলো পরা যায় না, তো আমি ইচ্ছা করেই কিনেছি যাতে গরম কম লাগে। জুডিওর থেকে এটার দাম নিয়েছে 299, মানে 300 টাকা। তো চলুন খেয়ে নিই। তো চলুন আমরা আগে খেয়ে নিই। আজকে মাছের ঝোলই খালি বানিয়েছি, কালকের আলু পটল বানিয়েছিলাম, আপনারা দেখেইছিলেন, তারই একটু রয়ে গেছে, সেটা আগে শেষ করে দিই, নয়তো আবার তরকারি বানালে ফ্রিজে রয়ে যাবে। ফ্রিজে এমনি অনেক তরকারি রয়ে যায়, সেগুলো পরে ফেলাই হয়, তো এখন ভেবেছি না খেয়ে নেবো। তো কড়াইয়ের মধ্যে একটু খালি গরম করে নিয়েছিলাম, ব্যাস হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড বলছে আলু পটলটা নাকি ভীষণ ভালো হয়েছে, তো দিয়ে দিলাম সামান্য ডাল। এখন হাজব্যান্ড খাক, আর আজকে মাছটা একবার আপনাদের আরেকবার দেখিয়ে দিই। তো দেখুন আজকের মাছ কিন্তু খুব ভালো হয়েছে জানেন, আমি অল্প টেস্ট করে দেখেছি, খেতে কিন্তু ভালোই হয়েছে। তো চলুন আমরা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। ছোট মাছ খেতে খেতে যদি ভিডিও করি না, তাহলে গলায় ফুটে যাবার ভয় থাকবে, তো সেই জন্যে মাছ টাছ থাকলে না আমার ভিডিও করতে বড় ভয় লাগে। তো চলুন আগে খেয়ে নিই। তবে মাঝে মধ্যে জানেন, ফ্রিজে যদি তরকারি থাকে সেগুলো কিন্তু অনেক সময় কাজেও লেগে যায়। দেখবেন বাড়িতে কোনো অতিথি এলো, আপনার সেরকম কোনো তরকারি নেই, ফ্রিজ ঘেঁটে দেখলেন অনেকগুলো ভালোই পেয়ে গেছেন। অনেক সময় থাকে আমার ফ্রিজে, মাছ রান্না করলাম হয়তো বেড়ে গেল, রেখে দিলাম, ডাল তরকারি এগুলো তো থাকেই। তো এখন চাদর শুকিয়ে গেছে, তো এগুলো পাট করে নিই। এগুলো একটা কাজ কিন্তু জানেন, এত সব কাজ কি হয়। আমার মা কি বলতো জানেন, এক এক সময় কাজ করতে করতে যখন হাঁপিয়ে যেত, বলতো কি আমাদের যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। আমারও এক এক সময় মনে হয় যেদিকে চোখ যাবে সেদিকেই চলে যায়। তাও বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি, কাল থেকেই এমনিই পড়ে আছে। তো আজকে ভাবলাম না, চেঞ্জ করতেই হবে, নাইলে কোনো উপায় নেই। চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করাই ছিল, মানে আজকে কভার পরালাম। তো আমার হাজব্যান্ড এখন অফিস বেরিয়ে যাচ্ছে, গেটে তালা দিয়ে দিই। গেটে তালা দেওয়া থাকলে না বড় নিশ্চিন্ত লাগে। তো চলুন আপনাদের সাথে একদম বিকেলবেলায় দেখা হবে। খেয়ে দিয়ে যদি একটু আরাম না করা হয় না, তাহলে বিকেলটা কীরকম যেন ঘুম ঘুম লাগে। এখন হয়ে গেছে সন্ধে 6টা, আমি চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিতে। তো চলুন আগে সন্ধেটা দিয়ে দিই। তবে যে ফুলগুলো দিয়েছিলাম সকালে, সেগুলো রাত্রেবেলায় আমি উঠিয়ে ফেলে দিই। বাসি ফুলগুলো রাখি না আর কি বলতে পারেন। আজকে বেরোবো একটুখানি, আপনাকে বলেছিলাম না একটা নারকেল কুড়োনি দেখেছিলাম, তো সেটা নিয়ে আসবো। অনেক সময় আমরা পটাপট রান্নাঘরে যখন দাঁড়িয়ে রান্না করি না,
সেই সময় না খুব কাজে দেয়। জানি না কেমন হবে, তো ভাবছি নিয়ে আসি, তারপরেই দেখি কেমন হয়। তুলসী তলেও আমার প্রদীপ দেখানো হয়ে গেল, সন্ধে দেখানো আমার হয়েই গেল। এরপরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, একটু বেরোবো। বিকেল দিকটা একটু না বেরোলে ভালো লাগে না। কি ভয়ঙ্কর যে গরম না, চিন্তার বাইরে। আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন ভয়ঙ্কর গরম পড়ে গেছে। তো যাচ্ছি, নারকেল যে কুড়ুনিটা দেখেছিলাম না সেদিন, সেটা ভাবছি নিয়ে নেবো। বসে বসে করতে পারি না, অনেক সময় পায়ে ব্যথা থাকে। নিচে বসে আজকাল আমাদের কাজ হয় না, সেই জন্য নিচে বসে যে কোনো কাজ বললেই না মানে মহা বিরক্তকর লাগে, আর ভালোও লাগে না। কম বয়সের একটা ব্যাপার আলাদা থাকে। যেমন যেমন মানুষের দিন যাচ্ছে, বয়সও বাড়ছে, তেমন তেমন মানুষের সমস্যাও বাড়ছে। তো চলুন, এখন আমি তৈরি হয়ে গেছি, আর একটু যাই। এসব জামা পরে না ভীষণ গরম লাগছে। তো চলুন। আজকেও ঠাকুর বিসর্জন দেয়নি, কয়দিন রাখে কে জানে। তোমার হাতে চাবি। আর আমাদের এই সামনে মন্দিরটা আছে না, তো মন্দিরটার মধ্যে সন্ধে দেওয়া হয়েছে। কি সুন্দর ধুনার গন্ধ ঘর অবধি আসছে, পুরো বাগানে আমার ধুনার গন্ধ। এই পুরো ধুনাটা ঘর অবধি আসছে, ভাল লাগে। মন্দিরের ধুনো ভাল লাগে তো। ও বাবা, গেটে তালা মারা। এই যে দেখুন, এই যে ধুনোটা পুরো ঘর অবধি আসছে। বাইরে মাইকের আওয়াজ, আমার আওয়াজ আপনি শুনতে পাবেন কিনা জানি না। জানেন তো, মন্দিরের ধুনোটা এই যে দেখুন কতটা ভালো আপনাকে দেখাতে পাচ্ছি জানি না, দেখছেন কি সুন্দর আসছে ধুনোটা। এটা পুরো আমার ঘরের ভেতর অবধি চলে যায়, একদম রুমে রুমে পৌঁছে যায়, এত সুন্দর ধুনোর গন্ধটা লাগে। আর আজকে এইখানে মানে প্রদীপ জ্বালিয়েছি খুব সুন্দর করে, পরে আপনাকে দেখাবো। আমি একবার ওইদিকে গেছিলাম, তখন দেখছিলাম প্রদীপের মধ্যে তেল ঢালা হচ্ছে আর সাজানো চলছে। তবে কীরকম সাজিয়েছে সেটা দেখিনি। তবে ভাবছি কুড়ুনিটা কিনে নিয়ে আসি, তারপরে দেখতে যাব। আর আমাদের গেটের বাইরেই দেখুন কত ভিড়। এই সাইডে আছে মোমোওয়ালা, দুটো তিনটে ফুচকাওয়ালা, ভুজাওয়ালা, সিঙ্গাড়াওয়ালা, চাউমিনওয়ালা, কি নেই। তবে এগুলো আজকাল আর আমি খাই না, আগেও খেতাম না, খুব কমই খেতাম। তো আমরা চলে এসেছি দোকানে। এইটা দেখুন, ফ্রুটস রাখার কি সুন্দর একটা পাত্র। আগে এগুলো যখনই দেখি না তখনই মন হয় এটা দরকার আর ওইটা দরকার। তবে আমি এখন নিজেকে অনেক কন্ট্রোল করেছি, এখন আর কিনে নিয়ে যায় না। কিনে নিয়ে গেলে ঘর বোঝায়, তখন আর কি হয় জানেন তো, রাখার আর জায়গা থাকে না। এই যে দেখুন এই কুড়ুনিটা, জানি না আপনারা অবশ্যই যাদের যাদের ঘরে আছে তারা বলবেন তো ভালো কি খারাপ। কিনে তো নিলাম, খুব বেশি দাম না, 300 সাড়ে 300 টাকা দাম ছিল, তবে একটু কম করেছে, 320 টাকা নিয়েছে। তো এইটা দেখুন একটা এয়ার ফ্রাই, এটা ছোট, কিন্তু এই ছোটোগুলোই ঠিক আছে। যখন আপনি একদম শিখে যাবেন তখন বড়গুলো কিনবেন। এটা একটা রাইস কুকার, এটা আমি একটা কিনবো, তবে এখন কিনবো না, আপনাকে একটু নামিয়ে আমি দেখাই। আমারটা ছিল জানেন, একদিন হাই ভোল্টেজ এলো আর নষ্ট হয়ে গেল। এই যে দেখছেন, উপরে আপনি যে কোনো কিছু সেদ্ধ করতে দেবেন, এই যে এটা। আর ভেতরে আছে ইলেকট্রিক পাওয়ারের তার, এটা তারই আছে। আর একটা আছে মাপ করার বাটি না গ্লাস কি দিয়েছে, একটা হাতা, আর একটা স্টেনার টাইপের আছে। এই যে এটা ভালোই লাগলো, দাম আছে 4000 কিছু, কিছু কম 5000 টাকা ধরে রাখুন। তো চলুন, আমরা এখন বিলিং করতে চলে এসেছি। তবে আমার ফ্রিজগুলো একটু দেখতে মন গেল, তাই ভাবলাম একটু দেখি, বেশ ভালো লাগছে। তবে এগুলো ছোটোখাটো, দাম বেশি না, 50,000-এর মধ্যে হয়ে যাবে এই ফ্রিজগুলো। 2জন বা 4জন লোকের জন্য একদম ঠিক আছে। তবে এখন কি জানেন তো, একটু স্টোর করতে গেলে বড় ফ্রিজই দরকার। অনেক কিছুই স্টোর করতে হয় না, যেমন কাজু বাদাম টাদাম যখন আপনি বেশি করে আনবেন তখন এই ফ্রিজে রাখতে লাগে, সস রাখতে লাগে, অনেক কিছু রাখতেও লাগে।
তবে কি জানেন তো, এই যে ফ্রিজটা দেখছেন, এই ফুল করা ফ্রিজগুলো না আমার একদম ভালো লাগে না। জানি না কাদের কাদের ভালো লাগে, আমার কথা আমি বললাম, আমার একদম ভালো লাগে না। তো চলুন, বেশ অনেক কিছুই আছে। তবে একটা দেখুন, এগুলোকে কি বলে, ডিপ ফ্রিজ টাইপের, যেগুলো দোকানে আইসক্রিম টাইসক্রিম রাখে না, ওইগুলো। এগুলো আমি অনেকের বাড়িতেও দেখেছি, জানি না এত বড় এগুলো কি করে। তবে তবে এই ছোট্ট ফ্রিজ আমার একটা নেবার ইচ্ছা আছে, ঠাকুর ঘরে পুজোর জন্যে ফল টল মিষ্টি টিষ্টি এনে রাখলাম। যদি আপনি ফ্রিজ না থেকে এমনি নিয়ে আসেন না, তাহলে অনেক নষ্ট হয়ে যায়। আর যদি ফ্রিজ থাকে তাহলে নষ্ট হয় না, ফ্রিজের মধ্যে থাকে, তো আপনি রোজ রোজ ঠাকুরকে বার করে ফলও দিতে পারলেন। তো আমরা চলে এসেছি পুজো মণ্ডপে। চলুন আপনাকে দেখাই প্রদীপগুলো কী সুন্দর সাজিয়েছে। তো চলুন, আমি এখন ঘর চলে এসেছি। মন্দিরটা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমার ঘর একদম কাছে। তো চলুন ঘরে যাই। আর নিজের ঘরটা দেখে, কোথাও বাইরের থেকে আসবে না, নিজের ঘর দেখে বড় শান্তি লাগে। তো চলুন ঘরে যাই। বাইরে সাংঘাতিক গরম, বিশ্বাস করবেন না, অতিরিক্ত গরম। তো চলুন এখন ঘরের ভিতরে যাই, তারপরে আপনাদের সাথে দেখা হবে। এত ঘেমে গেছি না, এত ঘেমে গেছি কি বলবো। তো এটা একটা কিনলাম, এটা আপনাদের তো সাথে শেয়ার করলামই, কিনলাম। তো এইটা আর খুলে দেখাচ্ছি না, আপনাদের ওইখানে দেখিয়েছি, প্যাক করা আছে। তো নারকেল কিনতে হবে, নারকেল বাড়িতে নেই, তো নারকেল কিনতে হবে। আজকে যা ভিড়, আর আমাদের ঘরের কাজটা কি সুন্দর সাজিয়েছে না, আপনাকে আমি দেখালাম, দারুণ দারুণ। বহু প্রদীপ দিয়ে জানো সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, আপনাদের আমি দেখালাম। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।